বাজারে সবাই চড়ে না টানা ময়না পাখি। আসসালামু আলাইকুম গাইস, এই গরমে আপনারা সবাই কেমন আছেন জানি না, তবে আমি অনেক বেশি কষ্টে আছি। খেতে কষ্ট, ঘুমোতে কষ্ট, হাঁটতে কষ্ট, বসতে কষ্ট, মানে হচ্ছে সব জায়গাতেই শুধু কষ্ট। আর বাইরে যারা সবসময় কাজ করে তাদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। এই গরমে যারা ফুটপাতে বাজার কিংবা দোকান, বিশেষ করে রিক্সাওয়ালা মামাদের দুঃখের কথা চিন্তা করে আমার অনেক বেশি কষ্ট লাগছে। এরপরে আসলো বাচ্চাদের কষ্ট, না সহ্য করতে পারছে না বলে বোঝাতে পারছে। আমরা বড়রা গরমে একটু শান্তির জন্য ঠান্ডা পানি খেতে পারছি, মন চাইলে শাওয়ার নিতে পারছি, কিন্তু ছোটদের কি অবস্থা দেখেন। ঠান্ডা জ্বরের ভয়ে সারাদিন পানির কাছেও রাখা যাচ্ছে না। এদিকে গরমের প্রখরতাও কিছু কমছে না। এই জন্য ভাবলাম পুচু পান্ডার চুলগুলো কেটে যদি একটু ছোট করে দেওয়া যায় তাহলে শান্তির দেখা একটু হলেও মিলতে পারে। চলে গেলাম দক্ষিণ বনশ্রী পাগলা মামার স্যালনে। আমার বাসার আশেপাশে অনেক স্যালন থাকলেও একটু কষ্ট করে হলেও পাগলা মামার স্যালনে চলে যায়। বিশেষ করে বাচ্চাদের চুল কাটার এক অভিনব কায়দা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। চুল কাটতে তো অনেকেই পারে, কিন্তু মজা করে বাচ্চাদের চুল কাটতে সবাই পারে না। তাই আমার পুচু পান্ডার চুল কাটার জন্য আমার এই স্যালনটা বেস্ট মনে হয়। এত মজার ছলে চুল কাটে যে বাচ্চা বিরক্ত তো হয় না, বরং বাচ্চার সাথে যারা যায় তারা অনেক বেশি এনজয় করে। বিশেষ করে আমার ভালো লাগে, যতক্ষণ সময় বসে থাকি ততক্ষণ বেশ মজায় কেটে যায়। গানে গানে বায়োস্কোপ থেকে শুরু করে আধুনিক গান সবটাই তার আয়ত্তে আছে। আবার বায়োস্কোপের মেলা, সবাই যাব বেলা, হাট বাজারে চড়ে না টানা। হুররে বায়োস্কোপের মেলা, যাব আমরা সবার বেলা। শাবানা ববিতা সুচরিতা সবাই দেখিবে আমাদের গায়ে। হুররে আসে বায়োস্কোপের মেলায় এটাই তো পাই গেলা। এই বেলা আবার আর একটা মেশিন আনিবে তো বাইতুল মুতারো। গান ভুলে গেলেও তার গলা থেমে থাকে না, ইনিয়ে বিনিয়ে বানিয়ে গান গাইতে থাকে। কাস্টমাররা বেশ মজা করে হাসাহাসি করলেও উনি অনেক সুখী মানুষ। কে কি বলল তাতে সত্যি তিনি কিছু মনে করেন না। আসলে যে সবাইকে আনন্দ দিতে পারে তার থেকে সুখী মানুষ পৃথিবীতে বোধহয় আর একজনও হয় না। তাই তাকে আমার প্রকৃত একজন সুখী মানুষ মনে হয়। বেশ হেসে গেয়ে নেচে কাজ করে দিন পার করছেন। প্রকৃত সুখী মানুষকে জানেন? আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পদের প্রাচুর্যে প্রকৃত সুখ নয়, বরং হৃদয়ের সচ্ছলতাই হলো প্রকৃত সুখ। মানে হচ্ছে যার হৃদয় সচ্ছল সেই হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তাই তো বলি, আর্থিকভাবে এত সচ্ছল হওয়ার পরও মানুষ কেন অসুখী থেকে যায়? আমার কাছে প্রকৃত সুখের সংজ্ঞা মনে হয় ভালোবাসা, করুণা এবং কৃতজ্ঞতার সাথে প্রতি মিনিটে বেঁচে থাকার এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। বিশ্বাস করেন, মানুষ যতটা সুখী হতে চায় ঠিক ততটাই সুখী হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলে সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। এই যেমন পাগলা মামা তার সুখ তৈরি করে নিয়েছে অন্যকে আনন্দ দেওয়ার মাধ্যমে। অন্য কারো সুখের কারণ হয়ে যদি আপনি সুখের অনুভূতি পান তাহলে সেটিকেও প্রকৃত সুখ বলা যেতে পারে। যাই হোক, আর বেশি বকবক করছি না। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, যেন এরকম হাজারো প্রকৃত সুখী মানুষদের আপনাদের সামনে এনে হাজির করতে পারি এবং অন্যকে আনন্দ দিয়ে নিজের যেন একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি হতে পারি। তবে অন্যের সুখ দেখে যেন হিংসা বা ঈর্ষান্বিত না হয়ে যায়। নিজের যতটুকু আছে তাই দিয়ে যেন সবাই সুখে থাকতে পারি। অন্যের মতো হতে হবে, অন্যের মতো থাকতে হবে, এমনটা ভেবে যেন নিজের সুখগুলোকে নষ্ট না করি। কোন ক্লাসে পড়েছি বা কে লিখেছেন তা মনে না থাকলেও সুখের কথা বলতে বলতে একটা ছড়া মনে পড়ে গেল। ছড়ার নামটি ছিল স্বাধীনতার সুখ। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। ছড়াটির মানে ছোট বয়সে না বুঝতে পারলেও এখন বুঝি যে অন্যের আভিজাত্যে থাকার থেকে নিজের অল্পেই তুষ্ট থাকা অনেক বেশি শান্তির।
সবাইকে ভালো কোনো মেসেজ দিতে পেরে অনেক ভালো লাগছে। নতুন কোনো ভিডিওতে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজেকে সুখী রাখবেন এবং পরিবার এবং কাছের মানুষকে নিয়ে সুখী থাকার চেষ্টা করবেন। আর এই গরমে অনেক বেশি স্বাস্থ্যকর পানি এবং লিকুইড খাবার খাওয়ার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুখী থাকবেন। ঘরে ঘরে থাকুক সুখে মানুষ, এই আশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সোনার ময়না পাখি রে আমার কাকার টেকা দেও না বলো ভাই হ্যাঁ ভালো তবে আমি তো রুমে গেছিলাম পাখি এই টাকা দেখো জয় ওই রে এই যে বাবা 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 বাবা